ভাবুন প্রতিদিন আপনি ঘুম থেকে উঠছেন কিন্তু ক্লান্ত একটা মন নিয়ে, কোনো বড় সমস্যা নেই কিন্তু নিজের ভিতর একটা অদ্ভুত চাপ অনুভব করেন। মাথা সব সময় ব্যস্ত, ছোট ছোট বিষয়েও বিরক্তি লাগে, আর সুখ, হ্যাপিনেস মনে হয় যেন সেটা অন্য মানুষের জীবনের জন্য তৈরি, আমার জন্য না। কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার ব্রেন আসলে সুখী থাকা বা সুখী হওয়া ভুলে গেছে। বেশিরভাগ মানুষ মনে করে সুখ হঠাৎ করে আসে, কিন্তু নিউরোসায়েন্স সম্পূর্ণ আলাদা বিষয় বলে। নিউরোসায়েন্স বলে আপনি প্রতিদিন যেভাবে চিন্তা করেন, যেভাবে জীবন কাটান, যেসব অভ্যাস বারবার রিপিট করেন, আপনার ব্রেইন সেভাবেই নিজেকে তৈরি করে। মানে যদি আপনার দিন শুরু হয় ডিস্ট্রাকশন দিয়ে, যদি আপনার মাইন্ড সবসময় স্টিমুলেটেড থাকে, যদি আপনি সবসময় নেগেটিভ ইনফরমেশন আপনার ব্রেনে ইনপুট দেন, যদি আপনি প্রতিনিয়ত স্ট্রেস, কম্প্যারিজন আর র্যান্ডম ডোপামিনের ভিতরে থাকেন, তাহলে আপনি না চাইতেও আপনার ব্রেইন আনহ্যাপি মুডকেই আপনার ব্রেনের ডিফল্ট সিস্টেম বানিয়ে নেবে। এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আর সে হ্যাপিনেস মুডে কখনো পৌঁছাতেই পারবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষ এটা বুঝতেই পারে না। তারা ভাবে আমার মোটিভেশন নেই, আমার ফোকাস নেই, আমি আগের মতো ফিল করি না। কিন্তু রিয়েলিটি হলো তাদের ব্রেইন ধীরে ধীরে এই আনহ্যাপি মুডে থাকার অ্যাডিকশনে পড়ে গেছে। আর আজকের এই ভিডিওটি হয়তো সেটা পরিবর্তন করতে পারে, কারণ আজ আমি আপনাকে এমন 5টি সিম্পল হ্যাপিনেস হ্যাবিট দেখাবো যেগুলো আপনার ব্রেনকে আরও বেশি হ্যাপিয়ার এবং আরও বেশি ইমোশনালি স্ট্রং বানাইতে সাহায্য করবে। ওয়েট, এগুলো কোনো মোটিভেশনাল ফ্যান্টাসি না, কোনো কমপ্লেক্স মর্নিং রুটিনও না। এগুলো এমন কিছু ছোট ছোট অভ্যাস যেগুলো সত্যিই ফলো করা খুবই সিম্পল। আপনি অবশ্যই পারবেন। আর আপনি যদি এগুলো কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করেন, তাহলে কয়েক সপ্তাহ পর আপনি নিজেই এর রেজাল্ট লক্ষ্য করবেন। দেখবেন আপনি আগের থেকে বেশি কম ওভার থিঙ্কিং করছেন এবং আগের থেকে বেশি হ্যাপি ফিল করছেন এবং নিজেকে ইমোশনালি আরও বেশি শক্তিশালী রূপে দেখতে পাবেন। এমনকি ছোট ছোট কাজেও আপনি তখন শান্তি খুঁজে পাবেন। তো চলুন শুরু করি প্রথম হ্যাবিট দিয়ে। হ্যাবিট 1, স্টপ চেজিং ডোপামিন। একটু বুঝিয়ে বলি, আপনার ব্রেইন ডোপামিনের ওপর কাজ করে, কিন্তু ডোপামিন শুধু হ্যাপিনেসের সাথে যুক্ত না, এটা আমাদেরকে মোটিভেটেড রাখার জন্যও কাজ করে। কিন্তু প্রবলেম হলো আজকের পৃথিবী আপনার ব্রেইনকে চিপ ডোপামিন দিয়ে খেয়ে ফেলছে। যেমন সকালে ঘুম থেকে উঠেই ফোন, তারপর রিলস, শর্টস ভিডিও, নোটিফিকেশন, মাইন্ডলেস ফোন চালানো। একটু লক্ষ্য করলে দেখবেন এতটুকুতেই আপনার ব্রেন দিনের ঠিক শুরুতেই ওভারলোড হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই নর্মাল লাইফ বোরিং লাগতে শুরু করে, কাজে ফোকাস থাকে না, মন বসে না, সারাটা দিনে কিছুই এক্সাইটিং মনে হয় না। আর এখানেই মানুষ একটা ডেঞ্জারাস ট্র্যাপে পড়ে যায়। আমাদের ব্রেন যত বেশি এমটি ফিল করে সে তত বেশি ডোপামিন খোঁজে, আর যত বেশি ডোপামিন চেস করতে যায় ঠিক ততটা বেশি সে দুর্বল হয়ে পড়ে। তাই প্রথম হ্যাবিটটি হলো সকালে আপনার ব্রেনকে আপনি সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে প্রোটেক্ট করুন। ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ফোন ধরবেন না, নিজেকে কিছুটা সময় দিন, পানি খান, জানালার পাশে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন, ধীরে ধীরে দিনটাকে শুরু করুন। আর যখন আপনি ঘুম থেকে উঠেই এই হাই স্টিমুলেশনের কাজগুলোকে এড়িয়ে চলবেন, তখন আপনার ব্রেন স্বাভাবিক কাজের মধ্যেও আনন্দ খুঁজে পেতে শুরু করে দেবে। ধীরে ধীরে ফোকাস বাড়বে এবং মন আরও বেশি স্থির হতে শুরু করবে। হ্যাবিট 2, মর্নিং সানলাইট ইজ ব্রেন মেডিসিন। এটা সিম্পল শোনাবে, কিন্তু নিউরোসায়েন্স এটাকে পাওয়ারফুল রিসেট বলে। আমাদের বডিতে একটা ইন্টারনাল ক্লক আছে, আর সকালের সানলাইট সেই ক্লকটাকে রিসেট করে। যখন আপনি সকালে ন্যাচারাল লাইট পান না, তখন আপনার ব্রেন কনফিউজড হয়ে যায়, ফলে লো এনার্জি, ব্যাড মুড এগুলো শুরু হয়। কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের সকালের সানলাইট আপনার সেরোটোনিন লেভেল ইমপ্রুভ করতে পারে, আর সেরোটোনিন সরাসরি আমাদের হ্যাপিনেসের সাথে কানেক্টেড। তাই সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে যান, নো ফোন, নো মিউজিক, জাস্ট সানলাইট। হ্যাবিট 3, মুভ ইউর বডি, চেঞ্জ ইউর মাইন্ড। খেয়াল করে দেখবেন আপনি যেদিন সারাদিন ইনঅ্যাক্টিভ থাকেন সেদিন মাইন্ডও হ্যাপি লাগে এবং মনটাও ভালো লাগে না, কারণ বডি আর ব্রেন আলাদা না, এটা দুইটা একটি অপরটির সাথে কানেক্টেড।
আপনি যখন মুভমেন্ট করেন তখন আপনার ব্রেইন এন্ডোরফিন রিলিজ করে। এতে প্রথমত স্ট্রেস কমে, মুড ইমপ্রুভ হয়। আর এই পয়েন্টটার সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনাকে মোটিভেটেড ফিল করতে হবে না, কারণ অ্যাকশন মোটিভেশন ক্রিয়েট করে, এটাই সিক্রেট। বেশিরভাগ মানুষ ভাবে মোটিভেশন এলে কাজ শুরু করব, কিন্তু আসলে আপনি শুরু করলে তবেই মোটিভেশন আসে। ব্যাড ডে হলেও অন্তত 5 মিনিট একটু হাঁটাহাঁটি করুন বা কোনো স্পোর্টসের সাথে যুক্ত হতে পারেন। আমি কোনো হ্যাভি জিম করা বা কোনো এক্সারসাইজের কথা বলতেছি না, আপনি ছোট থেকে ছোট যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যুক্ত হতে পারেন। হ্যাবিট 4, সাইলেন্স ইজ আ সুপার পাওয়ার। আজকের পৃথিবীতে মানুষ কখনো একা থাকে না, সব সময় কিছু না কিছু নয়েজ থেকেই যায়। ফোন, মিউজিক, কন্টেন্ট, নোটিফিকেশন, আরও অনেক কিছু। আর এই কনস্ট্যান্ট নয়েজ আপনার ব্রেনকে ডিস্ট্রয় করে ফেলে। তাই প্রতিদিন অন্তত 2 মিনিট হলেও কমপ্লিটলি সাইলেন্ট থাকুন। না, আমি কোনো জটিল মেডিটেশনের কথা বলছি না, আমি শুধু বলছি কমপ্লিটলি সাইলেন্ট থাকতে। কোনো ফোন না, কোনো ইনপুট না, শুধু বসে থাকুন। চিন্তাগুলোকে আসতে দিন, যেতে দিন, কিন্তু তার সাথে জড়িয়ে পড়বেন না। শুরুর দিকে অনেক কঠিন লাগবে, বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক, কারণ আপনার ব্রেন শব্দ আর ব্যস্ততার সাথে অভ্যস্ত। কিন্তু ধীরে ধীরে এটা শান্ত হতে শেখাবে। এতে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে, আপনি কম রিয়্যাক্ট করেন এবং বেশি অবজার্ভ করেন। আর এখান থেকেই সত্যিকারের কন্ট্রোল শুরু হয়। হ্যাবিট 5, প্রোটেক্ট ইওর মাইন্ড ফ্রম টক্সিক ইনপুট। আপনি যা কনজিউম করেন ধীরে ধীরে আপনি সেটাই হয়ে যান। যদি সারাদিন নেগেটিভিটি কনজিউম করেন তাহলে আপনার ব্রেন ঠিক সেইভাবেই চিন্তা ভাবনা করবে। যদি মিনিংলেস কন্টেন্ট কনজিউম করেন তাহলে আপনার ব্রেনের আচরণ ঠিক তেমনই হবে। তাই সচেতন হন এবং এমন কন্টেন্ট বেছে নিন যা আপনাকে উন্নত হতে সাহায্য করে। মনে রাখবেন, আপনার ব্রেইন ঠিক সেই জিনিসেই পরিণত হয় যেটার মধ্যে আপনি নিজেকে বারবার রাখেন। তাই আপনার মস্তিষ্ককে ভালো ইনপুট দিন, তাহলেই ভালো আউটপুট পাবেন। এই অভ্যাসগুলো কঠিন না, এই অভ্যাসগুলো তখনই কাজ করবে যখন আপনি ধারাবাহিকভাবে এগুলো ফলো করবেন, একদম ফুল কনসিস্টেন্সির সাথে। এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। তারা একসাথে সব কিছু শুরু করতে চায়, তারপর চাপ অনুভব করে ছেড়ে দেয়। এটা করবেন না, ছোট্টভাবে শুরু করুন। যে কোনো 2টি অভ্যাস নিন এবং সেটা প্রতিদিন প্র্যাকটিস করুন। যখন সেগুলো স্বাভাবিক হয়ে যাবে তখন নতুন অভ্যাস আস্তে আস্তে যুক্ত করতে থাকুন। এভাবেই বাস্তব পরিবর্তন আসে, ধীরে ধীরে, ধারাবাহিকভাবে। সময়ের সাথে সাথে আপনার ব্রেন মানিয়ে নিতে শুরু করবে এবং একটা নির্দিষ্ট সময় পর আপনি নিজেই পরিবর্তনটা লক্ষ্য করতে শুরু করবেন। আপনি এমন একটি মানুষে পরিণত হবেন যে কখনো মোটিভেশনের জন্য অপেক্ষা করে না, সে মোটিভেশন তার নিজের মধ্যে তৈরি করে তার অভ্যাসের মাধ্যমে। আর যখন আপনার ব্রেন এই নতুন প্যাটার্ন শিখে যায় তখন সেটাই আপনার ব্রেনের নতুন ডিফল্ট সিস্টেম হয়ে যায়। তখন আপনি হ্যাপিনেসের পিছনে ছোটেন না, তখন আপনি হ্যাপিনেস আপনার নিজের ভেতর থেকেই তৈরি করতে পারবেন বা তৈরি করেন। এটাই আসল পরিবর্তন। আর একবার আপনি এটা অনুভব করতে পারলে আপনি আর আগের অবস্থানে ফিরতে চাইবেন না বা আপনি চাইলেও ফিরতে পারবেন না। যদি এই ভিডিওটি আপনার কাছে একটুও অর্থবহ মনে হয় তাহলে শুধু এই ভিডিওটি দেখে চলে যাবেন না, আজ থেকেই অন্তত একটা অভ্যাস শুরু করুন। শোনেন, আপনার ব্রেন সব সময় কিছু না কিছু শিখছে, কিন্তু প্রশ্ন হলো আপনি তাকে কি শেখাচ্ছেন বা শেখাবেন।